আমাদের 24 ঘন্টার জার্নির সঙ্গী হবেন আপনারা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছে? এখন বাজে 5:35। আমরা এখন বিজনেস করার উদ্দেশ্যে রওনা হব বিখ্যাত মাধবদী বাজারে। এই মান উঠোস না কে? ওঠ। আমরা কিছুক্ষণের ভিতরেই রওনা দিয়ে দিব। তো গাইস, আমরা বাসা থেকে বের হলাম এবং গাড়ি নিয়ে মাধবদী বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের 24 ঘন্টার জার্নির সঙ্গী হবেন আপনারা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে। সো গাইস, আমরা দীর্ঘক্ষণ জার্নির পর আমাদের মাধবদী বাজারে পৌঁছে গেছি। এখন সকাল 7টা বাজে আর এটা হচ্ছে মাধবদীর সবচেয়ে ব্যস্ততম রাস্তা। আর এই রাস্তার ভিতরে মানুষ দোকানপাট নিয়ে বসে। আর এখন যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গলির ভিতরেই একটু পরেই বিশাল বড় হাট বসবে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দোকানপাট সাজাইতেছে। আমরা এখন আস্তে আস্তে আমাদের দোকানপাট খুলবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ঢাকা থেকে মাল নামানো হয়েছে এবং ক্রেতা বিক্রেতার মাঝখানে দামাদামি চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ নামানো হয়েছে, এখানে আদা নামানো হয়েছে, রসুন নামানো হয়েছে। এখান থেকে কাস্টমার আসবে আর আমরা এগুলো আস্তে আস্তে সেল দিব। এটা হচ্ছে আমাদের পাইকারি বাজার। আমরা এখান থেকে মাল পাইকারি হিসেবে বিক্রি করি। আর সব কাস্টমারই তো পাইকারি মাল কিনে না, যারা খুচরা মাল কিনবে বা যাদের অল্প মাল লাগবে তাদের জন্য আমরা এই পাশে দোকান খুলতেছি। আর এই পাশে সব ধরনের মালই খুচরা বিক্রি করা হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন গলির ভিতরে দোকানপাট বসে গেছে, আস্তে আস্তে বাজার জমতেছে। সো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন আমাদের পেজগুলো রেডি হচ্ছে খুচরা ক্রেতাদের জন্য। তারা আসবে এবং আমাদের কাছ থেকে এসব নিয়ে যাবে। তাদের জন্য রেডি করার জন্য আমরা কিছু পেঁয়াজ একদম রেডি করে রাখতেছি। সকালবেলা দেখছেন এই হাঙ্গারে অনেকগুলা মাল ছিল, পেঁয়াজের বস্তা ছিল অনেকগুলা, প্রায় সবগুলা শেষ। এখন বর্তমানে আমাদের কাছে পেঁয়াজের বস্তা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই কয়টা আছে, বাকি সবগুলাই সেল হয়ে গেছে। আর খুচরা বেচার জন্য আমরা যে জায়গায় রেডি করি, যে কিছু পেঁয়াজ জায়গায় রাখছি প্রায় শুকানোর জন্য। শুকাশে লেডি আমরা খুচরা ক্রেতাদের জন্য, যারা খুচরা নিবে তাদের জন্য আর কি একটু হালকা পাতলা বাইসা টাইসা রেডি করে তাদের জন্য আর কি দোকানে রাখবো। এক ঝলকে আপনাদেরকে একটু বাজারটা দেখিয়ে যাই। আমি ফুললি বাজার লোড। বেচা কিনের কি অবস্থা? একদম অসাধারণ। বেচা কিনে একবারে নাই খুচরা। আদার দাম কমাই দিছে। আদা মাত্র 150, পেঁয়াজ মাত্র 80 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আদা রসুন পেঁয়াজ এগুলা খুচরা বিক্রি করতেছি। আদা রসুন এগুলা এই জায়গায় খুচরা বিক্রি হচ্ছে। কাস্টমার কাছে আমরা 15 কেজি আদা বিক্রি করছি। বেচা কিনের কি খবর? মাহবুব সালাবিদি, বেচা কিনের কি খবর? সো এভরিওয়ান, আমার দোকানে খুচরা কি কি পাওয়া যায় আমি আজকে আপনাদেরকে এগুলাই দেখাবো। সো এখন আমার দোকান আপনারা দেখতে পারতেছেন, এই যে ইন্ডিয়ান মরিচ, দেশি মরিচ এই সবগুলাই পাওয়া যাবে দোকানে। এই যে আদা আছে, দেশি আদা পাবেন, রসুন, পেঁয়াজ সবকিছু আছে। সম্পূর্ণ বাজার দেখার আগে আমাদেরকে একটু ফ্রেশ হতে হইব, কারণ প্রায় 5 ঘন্টা ধরে আমরা এই পরিশ্রম করতেছি। আমাদের মালের পিছনে যা যা আসছে সবকিছু রেডি করে দোকান সাজানোর পিছনে প্রায় সকাল থেকে পর্যন্ত 5 ঘন্টা শেষ। এখন আমরা মনে করেন যে কাজের মধ্যে আছি। এখন একটু হাত মুখ দিয়া তারপর আপনাদেরকে সম্পূর্ণ বাজারটা আবার দেখাবো। মসজিদ। একটা দুঃখের বিষয় হচ্ছে কি, আমাদের মাঝখানে যে মারুফ আলাবিদি খুবই অসুস্থ, জ্বর নিয়ে আসছে আজকে বাজারে, মানে খুবই অসুস্থ। ভিডিও গাইস, এখন মাগরিবের আজান দিয়ে দিবে, আমরা সবাই ইফতারি করবো। আজান দিয়ে দিতে চলেন আপনাদের সাথে ইফতারি করা যায়।
আমরা ইফতারি করার পরে মাগরিবের নামাজ শেষ করে এখন ডিনার করার জন্য হোটেলে যাচ্ছি। সারাদিন রোজা রেখে অনেক পরিশ্রম হয়েছে। এখন ডিনার করতে আমরা কাচ্চি বাই হোটেলে রেস্টুরেন্টে ঢুকতেছি। সেখানে ভালো কাচ্চি পাওয়া যায়। আমরা 5 জনে মিলে ওই কাচ্চি বাই থেকে কাচ্চি খাবো। তো বন্ধুরা, আমরা কাচ্চি বাইতে আসলাম। কাচ্চি বাইতে আসার পর আমরা 5টা কাচ্চি অর্ডার করলাম। ওনারা কাচ্চিগুলো সুন্দর করে পরিবেশন করলেন। কাচ্চিগুলো দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও খুব ভালো ছিল। তবে কাচ্চিগুলো একটু হালকা ঠান্ডা ছিল, যেহেতু রোজার মাছ ওনারা অনেক আগে রান্না করেছিলেন। তো বন্ধুরা, দেখতে দেখতে মাধবদী বাজার শেষ। আমরা আমাদের সকল মালগুলা আমাদের গাড়ির ভিতরে লোড করে নিলাম। এখন বাড়ি যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমাদের টিমের আরাফাত ভাই হিসাব করতেছেন। তো এখন বাড়ি ফেরার পালা। আমরা এখন বাড়ি ফিরবো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে মাধবদী ব্লগ শেষ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।